আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আনন্দ টিভির নিয়মিত আয়োজন মাসিক রমজানুল মুবারকের নেকির সাগরে আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান রুহানী সাহেব। আমরা তার কাছ থেকে জানতে চাবো শরীর সুস্থতায় রমজানের কি ভূমিকা, অর্থাৎ রোজার কি ভূমিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি হলো শরীর সুস্থতায় রোজার কি ভূমিকা। হামিদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। রমজানুল মুবারক সম্পর্কে যদি বলি তাহলে রমজান পুরোটা একজন মানুষের সুস্থতার জন্যই। যেমন একটি বিষয়ে চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে কি বলে, সায়েন্স এই বিষয়ে কি বলে, মেডিকেল সায়েন্স এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি আমাদেরকে মেসেজ দিয়েছে। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে হিউজ পরিমাণ টক্সিন আছে, যে টক্সিনগুলো আমাদেরকে প্রতিনিয়ত অসুস্থ করে ফেলে। এবং রমজানুল মোবারকে আমরা একটি বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হলো আমরা যে খাবার দাবার যাই কিছু খাই, আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু অগণিত অসংখ্য কোষ আছে, সেল আছে, যে সেলগুলো আমাদের শরীরে প্রতিনিয়ত কাজ করে। তো আমরা যদি কোনো ব্যক্তি যখন রোজা রাখি, রোজার একটা লম্বা সময়, অর্থাৎ দীর্ঘ প্রায় আমরা 16 ঘন্টা 18 ঘন্টা যখন আমরা না খেয়ে থাকি, যখন আমরা সেহরি খেলাম, খাওয়ার কিছুক্ষণ পরে আমাদের খাবারগুলো হজম করে নিল আমাদের পাকস্থলীতে, এরপরে ও কিন্তু বাকি সময়টা কিন্তু খাবার কিন্তু চাইতেছে যে আমি কি খাবো। তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গার মধ্যে যে চর্বিগুলো জমে, যে কোলেস্ট্রলগুলো আমাদের যে জমা হয়, এটা হলো এমন একটা অবস্থা। কোলেস্ট্রল আজকে আমাদের দেখবেন হিউজ পরিমাণ ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক এই রোগী কিন্তু বেড়ে গেছে, এবং দেখবেন প্যারালাইসিসের রোগী কিন্তু বেড়ে গেছে। এটার পিছনে অন্যতম যে কারণগুলা, যখন এই চর্বিগুলো যখন মাথায় যখন জমে, যখন এই জায়গার মধ্যে ব্লাড সার্কুলেশন যখন হতে পারে না, তখন ওই জায়গার মধ্যে কিন্তু ব্লাডটা রক্তটা অটোমেটিক ছিঁড়ে যায়, এবং এটা যদি মাথায় ঘটনাটা ঘটে তাহলে এটাকে বলা হয় ব্রেন স্ট্রোক। ঠিক হার্টেরও একই অবস্থা। যখন দেখবেন আপনি এই জায়গার মধ্যে কোলেস্ট্রল জমে গেছে, চর্বি জমে গেছে, ব্লাড সার্কুলেশন যখন বন্ধ হয়ে যায়, তখন রক্তটা ছিঁড়ে যায়, এটাকেই কিন্তু বলা হয় কি হার্ট অ্যাটাক। এবং আমরা জানি ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকে অনেক মানুষ মারাও যাচ্ছে। কিন্তু কোনো ব্যক্তি যখন নিয়মিত রোজাগুলো যখন রাখে, তখন তাদের এই যে নার্ভ সেল, এই সেলগুলো সবসময় কি খুব কাজ করতে থাকে, কিন্তু কাজ করবে খাবারই তো নাই, কোথা থেকে কাজ করবে। তখন যে বিষয়গুলো করে, এই অটোমেটিকলি চর্বিগুলো তখন আস্তে আস্তে পাকস্থলীর দিকে তারা সকলেই যেতে থাকে। তো এই যে তারা পাকস্থলীর দিকে তারা যে যাচ্ছে এবং তারা যে চলে যায়, এর দ্বারা হয় কি, কারো যদি ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকে, এই রোজার মাধ্যমে তিনি ব্রেন স্ট্রোক থেকেও তিনি মুক্তি পাবেন, এবং তিনি হার্ট অ্যাটাক থেকে, প্যারালাইসিস থেকে, এই সমস্ত বড় বড় রোগ থেকে। এবং আপনি তো এটা অবশ্যই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, তোমরা যদি সুস্থ থাকতে চাও রোজা রাখো। আচ্ছা, এবং প্রতি মাসে 3টা রোজার ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, এবং বলেছেন প্রতি শুক্রবার তোমরা রোজা রাখো। এবং রমজানুল মুবারকে রোজা তো আমাদের মিস করার তো কোনো সুযোগই নেই। তাই আমি আমাদের সমস্ত দর্শকদেরকে আমি বলবো, আমরা কেউ কোনো সময় এবং যে কোনো অবস্থাতে আসুক, আমরা প্রত্যেকে নিয়মিত রোজাগুলো রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম। রোজা মানুষের সুস্থতার জন্য একটা হাতিয়ার। তো এই জন্য আমরা সকলেই এই মাহে রমজানের রোজাগুলাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। বাস, আমরা এখন আর সময় ক্ষেপণ করব না, আমাদের সামনে যেহেতু ইফতারের সময় চলে অতি সন্নিকটে, এই জন্য মুহতারাম দোয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সমাপ্ত করে দিন। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় মালিক আল্লাহ, ইফতার সামনে নিয়ে দোয়া কবুল হওয়ার সময় আপনার দুয়ারে আমরা হাত উঠাইছি। মালিক গো, জানি না কে কোন আশা নিয়ে আপনার দুয়ারে হাত উঠাইছে। আল্লাহ, প্রত্যেকের মনের নেক বাসনাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমিন। আয় আল্লাহ, আমরা যে মেসেজগুলো আজকে শুনলাম, আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকটা মেসেজকে কাজে লাগানোর তৌফিক দান করিয়া দিন। আমিন। আয় আল্লাহ, নিয়মিত রোজা রাখিয়া মালিক গো, খাস করে বড় বড় রোগ বালাই থেকে আপনি আমাদেরকে পরিপূর্ণতার সহিত মুক্তি দান করিয়া দিন। আমিন। আল্লাহ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, প্যারালাইসিস, ডায়ালাইসিস থেকে শুরু করে আয় আল্লাহ সমস্ত বড় বড় রোগগুলোর মধ্যে যারা আক্রান্ত আছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মুক্তি আপনি দান করিয়া দিন। আমিন। আয় আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেককে আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।